বলেন আমরা রাসূল পেয়ে খুশি না বেজার? এই খুশির কথা কে বলেছেন? ফালইয়াফরাহু, তোমরা আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা পৃথিবীর সব কিছুর চাইতে উত্তম। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা, রাসূলুল্লাহকে মরণের ঘাটে পাওয়া, রাসূলুল্লাহকে কবরে আপন হিসেবে পাওয়া, রাসূলুল্লাহকে হাসরের ময়দানে পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিজানের গোড়ায় পাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুলসিরাতের ঘাটে পাওয়া, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রত্যাশা। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, জিকিরের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী নাই, কিছুই নাই। তাহলে নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? তাহলে খাইবেন কেন? তাহলে বোঝা গেল আমরা এখনো যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই, সেই জবান দিয়ে যখন আমরা নেশা ঢুকাই, হারাম প্রবেশ করাই, গীবত করি, মুনাফিকি করি, মিথ্যা বলি, তাহলে বোঝা গেল আমাদের কলব মরে গেছে। এই জন্য নামাজে শান্তি পাই না, খাওয়ানোর শান্তি পাই না, চলায় শান্তি পাই না, ব্যবসায় বরকত পাই না, কবরেও শান্তি পাও না। কারণ হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে, হারামের মধ্যে কোনো আরাম। ওয়াদা করেন, রাসূল বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআন দিয়েছেন, মানব জাতির হেদায়েতের গাইডলাইন দিয়েছেন, আর আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন, আমার নবীজি নামাজের পক্ষে, এই নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়ী ক্ষেত্রে প্রত্যেকটা পড়তে পড়তে রাসূলের আদর্শ আমাদেরকে ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আমরা তখনই ধ্বংস হব যখন রাসূলুল্লাহর আদর্শের পথ থেকে আমরা দূরে চলে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় সে যেন আনন্দ করে। আজকের কোরআনের মাহফিল চলছে, আপনারা কি খুশি না বেজার? এই খুশি হওয়াটার নামই ঈদ। গরম বসে রাতে ভাত খাইছে, উঠটা জামাই বকো, আয়ো একটু ঘুরে গিয়ে জায়গা মারবো শ্বশুর ভাই, হিয়ার দিকে বাপের ভাই। সুবিধে আছে, মোটামুটি সুবিধা আছে, জায়েজ করছে আল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? এই জন্য আমার দিকে মনোযোগ দেন। বলেন, এই এই কথা বলতেছো কেন? এই তোমরা কথা বলতেছো কেন? সব বিকেসেট একসাথে বইছে, ছোট্টুটি একসাথে বইছে, গোতা করতে। নবীগঞ্জে কি তাহির হুজুর নতুন নাকি? আমার সিনের নাম হাজ চত্রা। এখন বালা দেখতেছেন একটা করে কিয়ামত, কত বালা মানুষ না কইলাম, বোঝেন না ব্যাপারটা? আদবে আউলিয়া, বিআদবে দেউলিয়া। কথা কোন ঠিক কিনা? বলো, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে কোরআনে এই কথা আসেনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা অকল্যাণকর তা থেকে দূরে থাকো। আছে কিনা কোরআনে? এখন বলতে হবে, নবী কি গাঞ্জার পক্ষে না বিপক্ষে? তাহলে খাইলে কিনলে কে? খাইলি কেন? বাবা ট্যাবলেট খাবি কেন? ইয়া বাটে এক মজা লাগে। এই এই এখানে রে, এই এখানে রে, মাইরা লেছি দি, মজা বলে লাগে আমার গো, মজা বলে লাগে। নেশা কি চলবে? আপনি জানেন না নেশার কারণে প্রত্যেকটা সমাজ শেষ হয়ে গেছে। কথা কন না কেন? খুশি হওয়ার নামটা কি? এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের কথা বলছিলাম, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে
তার অন্তরটা আলোকিত হয়ে যাবে। আর এই কোরআনের সঙ্গে যাদের দরদ থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, এদের পরতে পরতে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে। কারণ এই কোরআনটা আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সুদীর্ঘ 23 বছরে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন। কেউ যদি কবর দেশে যাবে, জিজ্ঞাসা করবে তুমি কে? আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করা লাগবে। শুধুমাত্র তেলাওয়াত করলে চলবে না, এটার ভিতরে অনেক দিক আছে, অনেক হাকিকত লুকায়িত আছে। সেটা আপনাদেরকে অনুসরণ করা লাগবে, পালন করা লাগবে। কিভাবে পালন করবেন সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। অন্য তাফসীরের মধ্যে আছে এই ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা বুড়িনাওয়ের মানুষ আওয়াজ করে বলুন, আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? হিন্দু ধর্মের চাইতে ইসলাম ধর্মের দাম কম না বেশি? খ্রিস্টান ধর্মের চাইতে ইসলামের দাম কম না বেশি? বৌদ্ধ ধর্মের চাইতে ইসলামের দাম কম না বেশি? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম মারামারি ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়। ইসলাম অনেকটা শান্তির ধর্ম। আমার ইসলাম আমাকে বলতেছে একটা সমাজের ভিতরে অন্য ধর্মের মানুষ যদিও বাস করবে, তার উপরে জুলুম করা যাবে না। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। কিন্তু কেউ কাউকে জোর জবরদস্তি করা যাবে না। একমাত্র পৃথিবীতে একটা মাত্র ধর্ম অন্য ধর্মের মানুষগুলোকে নিরাপত্তা দেয়। আর আমরা যদি একটু ভালো করে তাকাই, দেখবেন যা বিশ্বের অনেক দেশের ভিতরে বেঈমান কর্তৃক, ইহুদি কর্তৃক মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা হলো তার বাস্তব প্রমাণ। জ্বালা যন্ত্রণা দিদি দিদি শেষ করে বলাইছে। এই জন্য আমরা মুসলমানরা অন্য ধর্মের মানুষগুলোকে নিরাপত্তা দেয়, কিন্তু মুসলমানরা যুগে যুগে মার খায়। তবে মায়ের পিছনে মুসলমানদেরও কিছু দোষ আছে। এখন যদি বলি হুজুর কি দোষ আছে, কারণ মুসলমানরা সময় মতো তারা ঈমান বিক্রি করে দেয়, মুনাফিকি করে। মুনাফিকের কারণে আরেক মুসলমান তারা ইহুদি কর্তৃক মায়ের খায়। কথা কোন ঠিক কিনা? মুনাফিকদের কারণে এই মুনাফিক এলাকাতেও আছে, এই সমাজেও আছে, বুড়িনাও আছে, নবীগঞ্জ আছে, হরিগঞ্জ আছে। মুনাফিকদের কারণে ইসলামের সুমহান জায়গা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলছে মুনাফিকদের সাথে আঘাত করা যাবে না, প্রয়োজনে যুদ্ধ করা যাবে। সোহাদে কারবালা হলো তার প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইলাম কোরআন এবং ইসলাম। এখন কোরআন পাইলাম, ইসলাম পাইলাম কার উসিলাই? কোরআন পাইলাম, ইসলাম পাইলাম আমার নবীর উসিলাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছে, ওয়া বিরহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের রহমত পাও, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, তাইলে তোমরা আনন্দ করো। এখন জবান খুলে বলেন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত, নাকি 80,000 আলমের জন্য রহমত? আমার নবী কি শুধুমাত্র আমাদের জন্য রহমত, নাকি 18,000 মাখলুকাতের জন্য রহমত? 80,000 আলম, 18,000 মাখলুকাত, সবার জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট রহমত হিসাবে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
মিনুরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুন হে সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম দুই হাত তুললে খুশি হব রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা যাহারে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই আজকে দিন মালা ডাইনে আয়ে বামে আয়ে কারণ নবীর প্রেমে শান গাইলে দাম বাড়ে না কমে একটা গজল টান দিছি 3000 টাকার উপরে আয়ে পড়ছে কয়টা গজল আবার এটা আবার আমাদের একটা দিয়েন না কিন্তু এটা আলাদা ঠিক আছে নি জিকির আরো পরে আমি একটু গাটটা ঠিক করতেছি আমার ওয়াশটা তো একাডেমিক হইতেছে তো সিস্টেম তো হইতেছে মাঝে মাঝে ওয়াশ করতেছি আর মাঝে মাঝে ওয়াশ করতেছি আওয়াজ করুম পরে কথা কন ঠিক না বেঠে আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি মার হাওয়া গন খুশি না বেজা আলহামদুলিল্লাহ গন ইয়া রাসূলুল্লাহ গন ইয়া ওয়ালি আল্লাহ যে গজল লাগাইছি যদি ছোট্ট কেন হইতাম তাহলে সুরটা দিলে মিলে এমনি রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই হামদুলিল্লাহ সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি বুড়ি নাওবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে রহমতে আলম সাহাবীরা আতর বানাই আমার ভাইয়েরা এই গজলের ভিতরে একটা জিনিস ঢুকাই দিছি টের পাইছেন কিনা জানি না আঙ্গ দেশে কিছু লামাজাবি আছে
আহলে খবিস আছে, এরা বলে মসজিদের মিম্বারে মেহরাবে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা নাকি জায়েজ নাই, আল্লাহর নাম লেখা এক পাশে আল্লাহ আর এক পাশে আমার নবীর নাম নাকি লেখা জায়েজ নাই, লিখলে নাকি শিরিক হয়ে যাবে। ওরা তো বুঝে না, আরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে তো শিরিক করি না, বরং আল্লাহ যে নবীর সঙ্গে কি পীড়িত করেছেন, পীড়িতের বহিঃপ্রকাশ কালিমা দিয়ে কিভাবে ঘটিয়ে দিয়েছেন তারই বাস্তব নমুনা কালিমার ভিতরে। কথা কি ঠিক কিনা বলে? আর ওরা বলে শিরিক শিরিক, ওরা শিরিক বুঝে না, পীড়িত বুঝে না। এরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। আমার ভাইয়েরা, তাইলে বলুন আমার নবীর উপরে যা নাজিল হয়েছে আর আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে যে ইসলামের মুসলমান হিসেবে যে মুসলমানের করে জন্ম দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়াটাই ঈদ। খুশি হওয়াটাই কি? তো মুসলমান হয়েছি কালকে খুশি, আজকে কি বেজার নাকি? কোরআন পায়া কি গতকাল খুশি হয়েছে, আজকে কি বেজার নাকি? তো নবী পায়া কালকে খুশি হয়েছে, আজকে কি বেজার নাকি? আমরা এই তিনটাই আল্লাহর অনুগ্রহ আর এটাই হলো আল্লাহর রহমত। এই রহমত পেয়ে আনন্দ করো, এটা সিদ্ধান্ত মোল্লার না, এই সিদ্ধান্ত হলো আল্লাহর। এই জন্য কোরআন পায় আমরা খুশি, ইসলাম পায় আমরা খুশি, নবী পায় আমরা খুশি। ওয়াবি রহমাতিহি, এই রহমত মানে হলো আমার নবী। এই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব শুধুমাত্র আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এই খোলা জায়গার জন্য রহমত নয়। এই আসমানের উপরে আরেকটি আসমান আছে, এর উপরে আরেকটি আসমান আছে, এর উপরে আরেকটা তখতা আছে, এর উপরে আরেকটা আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান, সাত জমিন, ৮০,০০০ আলম, ১১,০০০ মাখলুকাত, কুল কায়নাতের জন্য আমার নবী। এই জন্য আমরা নবীকে বিশ্ব নবী বলি না, আমরা নবীকে বলি আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেমন সমগ্র জাহানের রব, আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আল্লাহ যত জায়গার রব, নবী সব জায়গার রহমত। এই জন্য রাসূলকে আমরা বিশ্ব নবী বলি না, আমার নবী হলো কুল কায়নাতের রহমত। আপনারা কি আমার কথা রাগ করছেন? খুশি ফাটাইছে এক মা হাতে ফাটাইছে, একজনে ফাটাইছে, এগুলো কি আমার জন্য ফাটাইছে? আচ্ছা এটা মনে রাখেন, পরে কিন্তু আবার বাক করেন না। তুই চলুন আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা কি খুশি না বেজার? আমরা সঠিক ইসলাম ধারণ করি, আমরা হুসাইনি ইসলাম ধারণ করি, আমরা সাহাবায়ে কেরাম ইসলাম ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে ধারণ করি। সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, ওলি আব্দুল গাউস কুতুব আওতাদ সহকারে পীর মুর্শিদের সিলসিলায় আমাদের মধ্যে সত্যিকার নূর নবী হায়াতুন নবীর যে সঠিক ইসলামের রূপরেখা আছে, এই সঠিক ইসলামের রূপরেখা মাসলাকে আলা হযরত ভিত্তিক আমাদের হৃদয়ের ভিতরে অন্তঃকরণে ঈমান, আকীদা, নৈতিকতার মুখে যিনি আমাদের কাছে সব নেম প্লেট বাস্তবতার মুখে তুলে দিয়ে সঠিক একটি রূপরেখা দিয়ে গিয়েছেন, সেই ওলি আল্লাহদের দেখানো পথ মতে আমরা চলি। কারা কারা বেজার হাত তোলেন? ও শুরু হচ্ছে এটা। আপনারা কি বেজার? আমার কথাকে রাগ করতেছেন? এখন বলেন, কোরআন পায়া খুশি না বেজার? ইসলাম পায়া খুশি না বেজার? রহমত পায়া খুশি না বেজার? এই খুশি উদযাপন করার কথা কে বলেছেন? মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিলাদ নবীতে মিলাদে কিঞ্চিত পরিমাণ অর্থ দান করবে, সিদ্দিক আকবর বলেন সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। নবীর মিলাদ আমরা খুশি না বেজার? তাহলে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লানা, সবসে বেহতর ঈদে মিলাদ নবী কা। এই পাশে সমস্ত ঈদ রাখো আর এই পাশে আমার নবীকে রাখো, সব ছেড়ে দিব নবীকে পেয়ে। ঠিক কিনা বলেন?
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। राजी आसी ना नहीं? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद न किनारा है। सुभान अल्लाह कहने के लिए উর্দু বলছি তো একটু বাংলা বললে দেই। কিছু বাঙালি আছে, তোমার কোনো দ্বিতীয় নাই। সৃষ্টি জগতে নবীর মতো আর দ্বিতীয় কেউ আছে? তাহলে আমার কথা কি মিথ্যা বলছি? তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রাণের নবী। তোমার কোনো সীমানা নাই, ও আমার প্রাণের নবী। নাত মুস্তফা শুনলে, নাত মুস্তফা পড়লে, নাত মুস্তফা শুনলে, नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन को। सबाई बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अब जब करम कर दे तो सामने किनारा है, वक्त हो गुजारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाह अकबर कहने के ना, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। আমরা সুন্নিরা কি এখন দুই না এক? বাগাবাগিতে আসি না, পীর মাশায়েখরা দুই না এক? যদি কাহার সঙ্গে কোনো আকীদাগত প্রবলেম থাকে এবার আমরা এক খানকায় বসে সমাধান করতে চাই, আর পিছনে থাকার সুযোগ নাই, আর দ্বন্দ্ব করার সময় নাই। সর্ববাতিল আমাদেরকে ছেয়ে ফেলেছে, আমরা হুসাইনি চেতনায় তাদের বিপরীতে লড়াই করতে হবে। ঠিক না? রাজি আছি না নাই বলো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন কন। ওই কই জেনে গেছি সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলাম। তোমরা হুজুররা জেল থেকে বাইরিলে ফুলের মালা দিয়া শুকরানা মিছিল করো, আর আমার নবী দুনিয়াতে আসছে ফতুয়া লাগাও। নবী তো 12 তারিখে দুনিয়াতে আইছে, আবার 12 তারিখে তো দুনিয়া থেকে চলে গেছে। সুখ না কইরা আনন্দ করো কেন? ও মৌলবী, এই তুমি ফতুয়া দিতেছো, তুমি যেই ফতুয়া দিচ্ছ আমরা সেই ফতুয়া রদ করতেছি এই হাদিস দিয়ে। রাসূল বলছেন আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য কল্যাণকর, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়াটাও কল্যাণকর। আমি দুনিয়াতে থাকতে যেমন, চলে যাওয়ার পরও আমি তেমন। রাসূল দুনিয়ায় থাকতে যেমন জিন্দা ছিল, এখনো রওজা মুবারকে জিন্দা। আমাদের জন্য রাসূল যখন শরীয়তে দুনিয়াতে ছিলেন তখনও নবী ছিল আমাদের জন্য নিয়ামত, চলে যাওয়ার পরও নিয়ামত। এই জন্য আমরা সব সময় রাসূলুল্লাহর জন্য খুশি উদযাপন করি। কথাকে বোঝাতে পারছি? কোন উম্মত যদি বলে যে আমার নবীর উম্মত হইছে, আমরা এক সেকেন্ডের জন্য বেজার, তার ঈমান থাকবো না? ঈমান থাকবো না? আত্মরমারির মৌলবীর গোষ্ঠী অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। এবার আসেন, আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসে তিনি প্রথম কি বলছে জানেন? মা আমেনার মাস থেকে যখন দুনিয়াতে আত্মপ্রকাশ হলো তখন আমার নবী কি বলছে জানেন? আমার নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি নবী হলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী সাক্ষী দন লাগবো? নবী যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, নবীর সাক্ষী নবী দিছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা।